আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। রিনি যেন পাথর হয়ে গেছে। সে আমার কথাগুলো ঠিক বিশ্বাস করতে পারছে না। কিন্তু বারবার একই কথা তো মিথ্যে হতে পারে না। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ রিনি আমাকে থাপ্পড় মারে। তারপর আমার গিফট দেওয়া ব্রেসলেট আমার মুখে ছুঁড়ে মারে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার কথা শুনে ও রাগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এতটা বাদ আগে বাড়বে আমি বুঝতে পারিনি। এখানে আমার দোষ কোথায়? আমি তো আগেও অনেকবার বলেছি, কিন্তু সে বিশ্বাস করেনি। তাতে আমার দোষ কোথায়? আমি নিজে বিশ্বাস করতে পারছি না রিনি আমাকে থাপ্পড় মেরেছে। রিনি বলে, তার মানে তুমি আমার সাথে ছলনা করেছো? কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? কেন তুমি এমন করলে? কেন এত বড় ধোকা দিলে? এই বলে কান্নায় ভেঙে পড়ে। রিনির থাপ্পড় খেয়ে আমি অপমানে ভুগছি। আমার প্রচুর রাগ হচ্ছিল রিনির প্রতি। আমি রাগান্বিত সুরে বললাম, তুমি আমাকে থাপ্পড় মারলে? এখানে আমার দোষটা কোথায় বলো তো? প্রথম দিন দেখা হওয়া থেকে এই পর্যন্ত তোমাকে বলে এসেছি আমি রকি না। কিন্তু তুমি বুঝতেই চাইছিলে না। বিয়ের আগেও বলতে চেয়েছি কয়েকবার। তুমি আমাকে এটা সেটা অজুহাত দিয়ে শুনতে চাওনি। সেটাও কি আমার দোষ? তোমাকে বিশ্বাস করে ভালোবেসেছি, সেটাও কি আমার দোষ? আমি আমার ভালোবাসার মর্যাদা দিতে তোমাকে বিয়ে করেছি, এটাও কি আমার দোষ? তোমাকে আজ সত্যির সাথে পরিচয় করিয়েছি, এটাও কি আমার দোষ? তোমার থেকে কথাটা গোপন না করে রাখাটা কি আমার দোষ? বলো, উত্তর দাও, কোনটা আমার দোষ? কি দোষে তুমি আমাকে থাপ্পড় মারলে? আমি সত্যিটা বলাতে? এমনটা কিন্তু নয় যে আমি আজ বলছি আগে বলিনি। আমি শুরু থেকেই বলে এসেছি। তাহলে আজ তুমি আমাকে কোন কারণে থাপ্পড় মারলে? রিনি কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আমি আবার বললাম, তুমি কেন কান্না করছো? কান্না তো আমার করা দরকার। বিনা দোষে বিনা অন্যায়ে বাসর রাতে বইয়ের থাপ্পড় খেয়েছি। দেখো, আমার কথার জবাব দাও। এভাবে চুপ থেকো না। রিনি বলে, তুমি একটা মিথ্যেবাদী, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি বললাম, কোন অ্যাঙ্গেল থেকে আমি মিথ্যেবাদী? বলো, উত্তর দাও। যেদিন প্রথম দেখা হয়েছে সেদিন আমি তোমাকে বলিনি আমি রকি না? কিন্তু তুমি ইয়ার্কি মনে করে এড়িয়ে গেলে। তারপর থেকে কতবার বলেছি বলো তো? তখনও তুমি এড়িয়ে গেলে। আমার কথাগুলো তোমার হাসির কথা মনে হয়, কিছু বললে হেসে উড়িয়ে দিতে। রিনি বলে, তুমি যখন শপিং মলে রকিকে দেখেছিলে তখন বললে না কেন? তখন বললে হয়তো এত কিছু হতো না। ছেলেটা হয়তো আমাকে নিশ্চয়ই ভালোবাসতো। সে ভেবেছে আমি তাকে ঠকিয়েছি। তার কাছে আমি মিথ্যেবাদী হয়ে গেছি। সে আমাকে কি না কি মনে করছে। আমি বললাম, হ্যাঁ আমি মানছি, রকিকে দেখেও আমি তোমাকে বলিনি। কারণ ততক্ষণে তোমাকে আমার ভালো লেগে গেছে। তোমার প্রতি একটা ভালোবাসা জেগে উঠেছে। চাইছিলাম না তোমাকে হারাতে। তাই আর তোমাকে বলতে পারিনি রকির কথা। তুমি ওর 1 বছরের সম্পর্কটা দেখছো, আর আমি 4টা বছর তোমার সাথে সম্পর্ক করেছি, তোমাকে বিয়ে করেছি। সেটা তোমার চোখে পড়ছে না? আমি আমার দায়িত্ব ঠিক পালন করেছি, এমনকি ভবিষ্যতেও পালন করব। আমার ভালোবাসা, আমার বিশ্বাস তোমার চোখে পড়ছে না? এই 4 বছর আমি তোমার জন্য কিছুই করিনি। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, বেসেছো রকিকে। তুমি আমার সাথে কেন সংসার করবে? আমাকে কেন ভালোবাসবে? আমি তো রকি না। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি ডিসিশন নিতে পারো। আমি তাতে কোনো বাধা দেব না। তবে একটা কথা বলে রাখি, তুমি আমাকে বিনা দোষে থাপ্পড় মেরেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসে আজ এই প্রতিদান পেলাম। এই বলে আমি উঠে বারান্দায় চলে গেলাম। রিনি কোনো কথা বলল না। সে মনে মনে ভাবছে, সত্যিই তো ও আমাকে অনেকবার বলেছে সে রকি না। আমিই বিশ্বাস করতে চাইনি। ফাতেহা তো আমাকে মন থেকে ভালোবেসেছে, কোনোদিনও আমাকে এতটুকু কষ্ট দেয়নি। আমি কি ওকে ভুল বুঝলাম? থাপ্পড় মারাটা কি আমার উচিত হয়েছে? আমি মনে হয় আবেগপ্রবণ হয়ে অনেকটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। সত্যি ওকে থাপ্পড় মারাটা উচিত হয়নি। তো এখন কি করি? ও তো খুব রেগে আছে। না, এভাবে বসে থাকলে হবে না। উঠে গিয়ে ট্রাই করি রাগ ভাঙাতে পারি কিনা। এই ভেবে রিনি উঠে আসে হাতে ব্রেসলেটটা নিয়ে। বারান্দায় এসে আমার পিছনে দাঁড়ায়। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। রিনি আমার আরও কাছে এসে দাঁড়ায়। আমি দেখেও না দেখার ভান করে বাইরের দিকে তাকিয়ে আছি। রিনি বলে, এই নাও। এই বলে ব্রেসলেটটা আমার দিকে বাড়িয়ে দেয়। আমি তাকিয়ে বললাম, আমি কি করব? তোমার জন্য এনেছিলাম। তোমার না লাগলে ফেলে দাও ডাস্টবিনে। রিনি বলে, ডাস্টবিনে কেন ফেলবো? এটা আমি পরবো। আমি বললাম, পরবে যখন তাহলে আমাকে দিচ্ছ কেন? রিনি বলে, তোমাকে দিচ্ছি কারণ পরিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, আগে বলবে তো। আমি ব্রেসলেটটা হাতে নিয়ে ওকে পরিয়ে দিলাম। রিনি আমার দিকে হাত বাড়িয়ে বলে, দেখো তো, ব্রেসলেটটা আমার হাতে খুব মানিয়েছে না? আমি বললাম, মানিয়েছে। রিনি বলে, এমন করে বলছো কেন? আমি বললাম, তা কেমন করে বলবো? আমি তো মিথ্যেবাদী। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো রকিকে, আমাকে না। এই কথা শুনে রিনি আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কান্না করতে করতে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আসলে আমার উচিত হয়নি তোমাকে থাপ্পড় মারা। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আমি বললাম, আমাকে ছাড়ো। যখন থাপ্পড় মেরেছিলে তখন মনে ছিল না? একটা কাজ করো, তুমি বরং আমাকে মাফ করো। কারণ আমার অন্যায় হয়েছে তোমাকে এতটা ভালোবাসা। মানুষ সত্যি বলে, যাকে তুমি বেশি ভালোবাসবে সে তোমাকে আঘাত করবে, যেমন তুমি। কোনো কিছু না বুঝে না করে আমাকে থাপ্পড় মেরে দিলে। বর্তমান আমি তোমার প্রেমিকা না, তোমার স্বামী। কোনো অন্যায় করার আগে ভালোভাবে দেখতে হয়। তুমি আমাকে থাপ্পড় মারোনি, তুমি আমার ইগোকে আঘাত করেছো।
আমি তোমার থেকে এটা আশা করিনি। রিনি কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি এতটা অভিমান করবে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আমি বললাম, সবকিছু তো ক্ষমা চাইলে কিন্তু সমাধান হয় না। রিনি বলে, কি করলে সমাধান হবে বলো, আমি তাই করব। তুমি চাইলে আমাকে মারো, তারপরও আমি চাই না তুমি রাগ করে থাকো। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আমার এতটুকু অপরাধ তুমি ক্ষমা করতে পারছো না? আমি বললাম, না পারছি না, বিনা অন্যায় থাপ্পড় খেয়েছি, এত সহজে ভুলি কি করে বলো তো? রিনি বলে, তাহলে তুমি আমাকে ক্ষমা করবে না? আমি বললাম, তোমার কি মনে হয় তুমি যা অন্যায় করেছো তাতে ক্ষমা পাওয়ার যোগ্য তুমি? তুমি যদি বলো তাহলে আমি এখন তোমাকে ক্ষমা করে দেব। আমার এই কথা শুনে রিমি চুপ হয়ে রইল, কোনো উত্তর দিচ্ছে না। এবার সে হঠাৎ আমার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি বললাম, আরে এটা কি করছো, ছাড়ো বলছি। রিনি বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করে বুকে নেবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। এ তো পড়লাম মহাবিপদে, এই মেয়ে তো আজ আমাকে ছাড়বে না। আমি বললাম, ঠিক আছে ওঠো। রিনি বলে, আগে বলো ক্ষমা করেছো? আমি বললাম, হ্যাঁ করেছি, ওঠো। রিনি বলে, আমাকে কোলে করে নিয়ে বিছানায় নিয়ে যাও। আমি বললাম, এ আবার কেমন কথা, তোমাকে আমি কেন কোলে করে নিয়ে যাব? রিনি বলে, বারে তুমি আমাকে ক্ষমা করেছো যখন, তাহলে কোলে করে নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম পাগলিটা কোলে চড়তে চাইছে। আমি বললাম, ঠিক আছে উঠে দাঁড়াও। রিনি উঠে দাঁড়ালো। আমি ওকে পাজা কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। তারপর বললাম, এবার ঘুমাও। রিনি বলে, ঘুমোবো কেন, আজ কি ঘুমানোর রাত? আমি বললাম, তো কি করতে হবে? রিনি বলে, কেন তুমি জানো না? আমি বললাম, না জানি না, কি করতে হয়? রিনি বলে, দেখো একদম মজা করবে না। আমি বললাম, বারে এখানে মজা করার কি আছে? রিনি আমার পাঞ্জাবির বুকের কাছে খামচে দিয়ে ধরে কাছে টেনে নেয়। তারপর আমার চোখে চোখ রেখে বলে, আজ সারা রাত আমাকে আদর করবে। আমি বললাম, কেন, আমি কেন আদর করব? তোমাকে আদর করার জন্য রকিকে ডেকে দেই? রিনি বলে, আমি কি রকিকে বিয়ে করেছি? আমি বললাম, না তা তো করনি, করেছো আমাকে। রিনি বলে, তাহলে রকিকে ডাকবো কেন, তুমি আসো। আমি বললাম, আমাকেই লাগবে? রিনি বলে, হ্যাঁ তোমাকে লাগবে। আমি বললাম, কতক্ষণের জন্য, কয়দিনের জন্য? রিনি বলে, সারা জীবনের জন্য। আমি বললাম, সারা জীবনের মাঝখানে কোথাও আবার রকিকে খুঁজবে না তো? রিনি বলে, যদি কখনো আমাকে রাগাও নয়তোবা আমাকে কষ্ট দাও তখন ভেবেচিন্তে দেখব। আমি বললাম, তার মানে আমি কষ্ট দিলে তুমি রকিকে খুঁজবে, আর তুমি যদি আমাকে কষ্ট দাও তখন? রিনি বলে, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি বললাম, তার গ্যারান্টি কি? রিনি বলে, তার গ্যারান্টি আমি নিজেই। এখন কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বাড়াবে নাকি আমাকে ভালোবাসবে? আমি বললাম, এত ব্যস্ত হচ্ছ কেন? রিনি বলে, ব্যস্ত হব না, রাত কি কম হলো? আমি বললাম, এখন তো সারা জীবনের জন্য তুমি আমার, সারা জীবনই তোমাকে ভালোবাসতে পারবো, আদর করতে পারবো। রিনি বলে, কিন্তু আজ আমাদের বাসরাত, এই রাত খুবই স্পেশাল। মানুষের জীবনে এই রাত শুধু একবারই আসে, তাই বলছি টাইম ওয়েস্ট করো না। অগত্যা আর কিছু করার ছিল না, মেয়েটার ভালোবাসার কাছে আমাকে হার মানতেই হলো। আমি ওকে কাছে টেনে বুকে জড়িয়ে নিলাম। রিনি আমার বুকে মাথা রাখে। এতক্ষণে মনে হচ্ছে ও যেন একটু শান্তি পেল। আমি বললাম, ভালোবাসো আমাকে? রিনি বলে, অনেক বেশি ভালোবাসি। আমি বললাম, তাহলে থাপ্পড় মারলে কেন? রিনি বলে, সরি বললাম তো, আবার কেন বলছো? আমি বললাম, বিয়ের রাতে বউ আদর না করে থাপ্পড় দিয়েছে, এত সহজে ভুলি কি করে? রিনি বলে, সব ভুলিয়ে দেব আমার ভালোবাসা দিয়ে। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও ওকে জড়িয়ে ধরি, দুজন দুজনের ঘাড়ে কিস করতে থাকি। একে অপরকে আলিঙ্গনবদ্ধ করে আদরে আদরে ভরিয়ে দিচ্ছি। দুজনের শরীরে উত্তেজনার স্রোত বয়ে যাচ্ছে। একে অপরকে ভালোবেসে ভরিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু যখন সঙ্গমের জন্য প্রস্তুতি নিলাম তখন বাঁধল আসল বিপত্তি। রিনি কোনোভাবে সঙ্গম করতে চাচ্ছে না। আমি বললাম, কি হয়েছে, এমন করছো কেন? নারী পুরুষ সঙ্গম করবে, এটা তো কমন ব্যাপার, আর তাছাড়া আমরা স্বামী স্ত্রী, আমাদের জন্য এটা বৈধ। রিনি বলে, সব তো ঠিক আছে, কিন্তু আমার যে লজ্জা করছে, এসব কি করে করব? আমি বললাম, ওরে আমার লজ্জাবতী বউরে, এতক্ষণ পর্যন্ত জড়িয়ে ধরে সব করে ফেলেছ, আর সামান্য একটুর জন্য লজ্জা পাচ্ছ? দেখো, এটা নারী পুরুষ সবাই করে, নারী পুরুষদের জন্য এটা হালাল করে দিয়েছে আল্লাহ, তবে বিয়ের পরে, বিয়ের আগে না। তার জন্যই তো ইসলামিকভাবে এই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। বিয়ের মাধ্যমে এই সম্পর্কটা পবিত্র হয়, তখন আমাদের মাঝে যা কিছু হয় সেটাতে কোনো গুনাহ হয় না, বরং নেকি পাওয়া যায়। রিনি বলে, তুমি যাই বলো না কেন, আমার ভয় হচ্ছে, লজ্জাও লাগছে। আমি বললাম, কিচ্ছু হবে না, আমি তো আছি, ট্রাই তো করো একবার। তবে হ্যাঁ, প্রথম প্রথম একটু সমস্যা হবে, হয়তো তুমি ব্যথা পাবে, তবে সেটা কোনো বড় সমস্যা না, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, তোমার কষ্ট হলে আমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি, কখনো তোমাকে কষ্ট দেব না। রিনি বলে, ঠিক আছে তাহলে করো। আমি খুশি মনে বললাম, তাহলে আর দেরি কেন, কাছে আসো। এই বলে রিনিকে আমার কাছে টেনে নিলাম, ওর ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার পরশে রিনি আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। তারপর শুরু হলো আমাদের মাঝে ভালোবাসার এক নতুন অধ্যায়। ধীরে ধীরে দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। একসময় দুজন সঙ্গমে লিপ্ত হলাম। এভাবেই শুরু হলো আমাদের নতুন জীবন, নতুন জীবনের সূচনা। রকির অস্তিত্ব সেদিনই মিটে গিয়েছিল আমাদের মাঝ থেকে। রিনির মুখ দিয়ে কোনোদিন উচ্চারণ হয়নি রকির কথা। কিছু কিছু সম্পর্ক মাঝে মাঝে এমনভাবেই গড়ে ওঠে।
এটা কাল্পনিক গল্প হলেও বাস্তবেও কিন্তু অনেক হচ্ছে এরকম। আজকাল অনলাইন ফেসবুকে এসব বেশি দেখা যায়। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।